সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড মর্নিং। ধারাবাহিক ক্লাসের অনলাইন ধারাবাহিক ক্লাসের আজকে আমার দ্বিতীয় ক্লাস। তোমাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। আমি আজকে গত ক্লাসে যেটা শেষ করেছিলাম তারপর থেকে পড়ানো শুরু করবো। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম ডালটনের আংশিক চাপ সূত্র এবং এর গাণিতিক সমস্যাগুলি। তোমাদের বাসার কাজ দিয়েছিলাম, তোমরা বাসার কাজ করেছো মোটামুটি, ধন্যবাদ। আমি আজকে তোমাদেরকে পড়াবো গ্রামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, গ্রামের ব্যাপন সূত্র আমরা আগে শিখবো। ব্যাপন কি? ব্যাপন ব্যাপন হচ্ছে স্থির চাপে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোন পদার্থের স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়াটাকে বলা হয় ব্যাপন। আবার বলছি, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোন পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াটাকে বলা হয় ব্যাপন। এই সম্পর্কে বিজ্ঞানী গ্রাহাম একটা সূত্র প্রদান করেন যাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, সূত্র হচ্ছে যেটা হচ্ছে, আমি সূত্রটা বলছি। একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে যদি আমরা ব্যাখ্যাটা শিখি। যদি ব্যাপন হার আর হয়, তাহলে অতএব আর ভেরিয়াস 1/m। এখানে m হলো মোলার ভর। আচ্ছা, এই হচ্ছে E। তাহলে এইটুকু হচ্ছে ব্যাখ্যা। হচ্ছে যদি ব্যাপন হার r হয় তার r ভেরিয়াস 1/√m। এখানে m হলো মোলার ভর। দুটি গ্যাসের ক্ষেত্রে কি হবে? দুটি গ্যাসের ক্ষেত্রে উভয়ের ব্যাপন হারের অনুপাত। দুটি গ্যাসের ক্ষেত্রে উভয়ের ব্যাপন হারের অনুপাত উভয় গ্যাসের মোলার ভরের সাথে সম্পর্ক হলো। সম্পর্কটা কি হলো? R1 R2 √m2m1। তাহলে আমরা ব্যাখ্যাটা শিখলাম। দুটি গ্যাসের ক্ষেত্রে উভয়ের ব্যাপন হারের অনুপাত উভয় গ্যাসের মোলার ভরের সাথে সম্পর্ক হলো। ব্যাপন হারের অনুপাতের সাথে উভয় গ্যাসের মোলার ভরের সম্পর্কটা হলো R1 R2 √m2 অনুপাতের সাথে উভয় গ্যাসের মোলার ভরের সম্পর্ক হলো R1 R2 m2m1। আমরা এখান থেকে এই সম্পর্কটা পেলাম, ব্যাপন হার পেলাম আর ব্যাপন হার ব্যাখ্যাটা পেলাম। আমরা এখান থেকে একটা গাণিতিক সমস্যা সমাধান করব। এই গাণিতিক সমস্যাটা সমাধান যাতে আমরা বিষয়টা বুঝতে পারি। আর আমাদের সূত্রটা কি? এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো, গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যা সবাই উঠানো হয়েছে? সবাই ভালোভাবে তুলছো? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, গাণিতিক সমস্যাটা হচ্ছে, আমরা গাণিতিক সমস্যা কোন সূত্র থেকে আমরা গাণিতিক সমস্যা করব? R1 R2 √m2m1। আচ্ছা, এইটা থেকে আমরা এই সূত্র থেকে করব। সূত্র হলো এই সূত্র থেকে আমরা করব। এই রিলেটেড আমরা গাণিতিক সমস্যা দেখব। আচ্ছা, তাহলে আমি গাণিতিক সমস্যায় যাই।
এই যে সূত্রটা, এই যে গাণিতিক সমস্যার সূত্র হলো কি R1 R2 = M2 M1। আমরা এখানে একটা গাণিতিক সমস্যা করব। দেখো সমস্যা, আমি প্রশ্ন দেখো, আমি একটা গাণিতিক সমস্যা দিচ্ছি। আচ্ছা, তাপমাত্রা হচ্ছে 27°C। এটা হচ্ছে এ গ্যাস আর এটা হচ্ছে বি গ্যাস। আচ্ছা, এ গ্যাস আর বি গ্যাস। এখন এ গ্যাসের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ইতিহাসে 0.2 গ্রাম, চাপ হচ্ছে 1 অ্যাটম, আর আয়তন হচ্ছে জায়গা 300 মিলিলিটার, 300 ml। বি গ্যাসের হচ্ছে 0.8 গ্রাম, আমরা আবার বলছি 0.8 গ্রাম, চাপ হচ্ছে জায়গা 1.2 অ্যাটম, আর আয়তন হচ্ছে জায়গা 250। আয়তনটা হচ্ছে জায়গা 300, এটা হচ্ছে আমরা 300 নিলাম, এটা যদি করলাম আমরা, এটা হচ্ছে 250 আর এটা দিলাম 300, তাহলে আমাদের সুবিধাটা হবে 250 আর 300 এই। আচ্ছা, এখন প্রশ্ন হলো এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। আমার প্রশ্ন হচ্ছে কি যে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। তাহলে আমরা কি করব, প্রথম এই গ্যাসেরটা চূর্ণ করব, সমাধান আমি লিখে নিলাম। তাহলে কি করব, এ গ্যাসের ক্ষেত্রে খেয়াল করো, এ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, এ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা ভালো করে খেয়াল করব। আমরা জানি কি জানি যে PV = W/m/T। এখন প্রশ্ন আসছে স্যার এটা কোথা থেকে পাইলাম? এটা পেলাম আমরা যে আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে PV = nRT, ওখান থেকে আমরা পাইছি PV = W/m/RT, যেখানে n = W/m। W হচ্ছে আমরা ভর সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর। আমার আছে ক্লিয়ার। এখন আমার এই যে এই গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর বা এই গ্যাসের ক্ষেত্রে Ma লিখে নিলাম, Ma = WRT ডিভাইডেড বাই PV। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, যদি হয় তাহলে এখন বা এই Ma কি W মান কত আসছে আমাদের এখানে? দেখো W মানগুলো আসছে কত, এই যে W মানটা আমার আসছে, W মানটা আসছে এখানে কি কি আছে, W আসছে কত, এখানে আমরা লিখে নিলাম, এখানে W = কত 0.2 গ্রাম, আর P = কত 1 অ্যাটম, আর আয়তন হচ্ছে কত V হচ্ছে কত 250 মিলিলিটার। এখন একটা আর এর মান কত বসাবো, এখন আর এর মান বসাবো, যেহেতু চাপ আছে অ্যাটমসফিয়ারে, আর এর মানটা আমাকে এইটার সাথে সংশ্লিষ্ট করে বসাতে হবে। তাহলে আয়তনটাকে আমরা কত নেব, অবশ্যই এই 250 কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে, তাহলে আসলে কত 0.25 লিটার, আমরা লিটারে নিলাম। তাহলে আর এর মান বসাবো 0.082 L অ্যাটম পার কেলভিন পার মোল। আমার ক্লিয়ার বুঝাতে পারছি? আমরা বসালাম, তাহলে W হচ্ছে কত 0.2, P হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, V = 250 মিলিলিটারকে আমরা লিটারে নিয়ে নিয়েছি কত 1000 দিয়ে ভাগ করে, আর আর এর মানটা বসাইছি 0.082 L অ্যাটম পার কেলভিন পার মোল। আচ্ছা, তাহলে আমরা যদি এই মানগুলো বসালে আমার মানটা কত আসে, W মান কত 0.2 গ্রাম, আর এর মান 0.082 L অ্যাটম পার কেলভিন পার মোল। ঠিক আছে, আমরা এটা তুলনা হয়েছে, আমরা তুললাম। আচ্ছা, আমরা যদি এটা তুলি, আমাদের এটা মুছে ফেললাম, যেহেতু আমরা এটা লেখা হয়ে গেছে পার কেলভিন পার মোল। আচ্ছা, টিও, আচ্ছা আমরা এখন প্রশ্ন আছে টির মান কত বসাবো। টি আছে 27°C। সেলসিয়াসকে যেহেতু আমরা আর এর মান বসাইছি পার কেলভিনে, তাহলে সেলসিয়াস আমরা অবশ্যই কিছু নেব কেলভিনে। কেলভিনে নেওয়ার জন্য 273 যোগ করব, তাহলে এই 27 এর সাথে 273 যোগ করলে আসে কত 300 কেলভিন। পির মান কত আসছে আমার 1 অ্যাটম। আচ্ছা,
তাহলে এটা ভির মান কত আসছে 0.25 লিটার। আচ্ছা এখন তোমরা দেখো আমার মানটা যদি হয় তাহলে আমার মানটা কত আছে, এখানে আছে গ্রাম 0.082 অ্যাটম পার কেলভিন পার মোল, 300 কেলভিন 1 অ্যাটমোস্ফিয়ার 0.25 লিটার। তুমি করো আর তুমি মানটা বের করো, এই দুইজনে মানটা এটা ক্যালকুলেশনটা বের করো। আমিও তোমাদের সাথে ক্যালকুলেশনটা বের করছি। ক্যালকুলেশনটা বের করলে আমার যেটা আসে 0.2 গুণ 0.082 গুণ 300 ডিভাইডেড বাই ভাগ কত আসছে 1 গুণ 0.25। আচ্ছা রেজাল্ট আসছে যে আমার কত 19, আমার রেজাল্ট আসছে 19.68। 19.68। এখন প্রশ্ন আসছে এককটা কিসে আসবে, এককটা কিসে আসবে খেয়াল করো। আমার এই লিটার কাটাকাটি গেছে, দেখো ভাগ হয়ে গেছে, এই অ্যাটমোস্ফিয়ার গেছে, এই পার কেলভিন কেলভিন গেল, একক থাকে কি গ্রাম পার মোল। এককটা কি থাকবে, এই গ্রাম থাকে আর এই থাকে গ্রাম পার মোল। দেখো অ্যাটমোস্ফিয়ার কাটাকাটি গেছে, লিটার কাটাকাটি গেছে, কেলভিন কাটাকাটি গেছে, থাকে গ্রাম পার মোল। তাহলে কত আসছে 19.68 গ্রাম পার মোল। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না। যদি না থাকে, যদি প্রশ্ন আছে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে কি হবে দেখো, বি গ্যাসের ক্ষেত্রে হবে, বি গ্যাসের ক্ষেত্রে একইভাবে আমরা কি জানি পিবি ইকুয়াল টু, একইভাবে আমরা লিখলাম পিবি ইকুয়াল টু W/M RT বা এমভি, এখানে এমভি ইকুয়াল টু WRT ডিভাইডেড বাই পিভি। আমি যদি এখানে একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে W মান কত আছে 0.8। ক্লিয়ার? আর চাপের আছে এখানে ইসের পি মান কত আছে, পি মান দেখো পি মানটা কত আছে, পি আছে 1.2 অ্যাটমোস্ফিয়ার, তাহলে 1.2 অ্যাটম। আচ্ছা তাহলে ইসের টির মান কত আছে, টির মান বসাবো একইভাবে 27, কত ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 27 ডিগ্রি সেলসিয়াসের যদি আমাকে মানটা বসাতে হয় তাহলে 27 এর সাথে কত যোগ করব আমরা, 27 যোগ 273, তাহলে কত হয়েছে 300 কেলভিন। না বুঝলে প্রশ্ন করো, 27 যোগ 273, 27 এর সাথে 273 যোগ করলে কত আসে 300 কেলভিন, 300 কেলভিন। আচ্ছা যদি আসে তাহলে পি গেছে, ডাব্লিউ গেছে, পি গেছে, আর গেছে, টির মান এখন। আচ্ছা ভি কত বসাবো, আমরা যখন এখানে কি করছিলাম ভির মানটাকে অবশ্যই মিলিলিটার থেকে কিসে নেব, লিটারে। তাহলে লিটারে যে ওখানে বলছিলাম মনে আছে 300 ভাগ 1000 লিটার সমান সমান কত 0.3 লিটার। আচ্ছা যদি হয়, আর পি গ্যাসে ভি মোটামুটি মানগুলো বসাইছি, তাহলে আমরা মানটা বসাইলাম, এখানেও আবার এককগুলো বসাতে হবে। ডাব্লিউর মান কত পাইছি আমরা 0.8, আর এর মান 0.082, টির মান কত 300 কেলভিন। এককগুলো কিন্তু বসালে ভালো হয়। পির মান কত, যেহেতু এভাবে আমরা এককটা বসাইছি এইজন্য আর আমি এখানে করলাম না, দেখে গেলাম, একটু বলে গেলাম, মানগুলো বসাচ্ছি না, এককগুলো বসাচ্ছি না। তোমরা কি করবে, এককগুলো এই একটা আমি বসাই দিয়েছি কেলভিন এখানে। আচ্ছা যদি হয় পির মান আসছে কত 1.2, আর এটার মান আসছে কত, ভির মান আসছে কত 0.3। আচ্ছা একইভাবে তাহলে এবার তুমি মানটা বের করো আর তুমি মানটা বের করো, দুজনে যদি আমরা মানটা বের করি, এই মানটা বের করার পর আমার যেটা আসে, তাহলে আমি তোমাদের সাথে সাথে আমিও করে দেখি ঠিক আছে কিনা সবগুলো। 0.28 গুণ 0.082 গুণ 300 গুণ ভাগ আছে কত ব্র্যাকেট 1.2 গুণ 0.3। আচ্ছা যদি এই মানটা আসে, এই মানটা করলে পর আমার মান আসে কত 54 পয়েন্ট কত আসে 54.66। তোমাদের মানটা আসছে যদি আসছে কত 54.66, তাহলে 54 পয়েন্ট কত 66। এটার মানটা কত আসবে দেখো, এটা যেহেতু গ্রাম, এককটা কি আসছে রে গ্রাম পার মোল, সেম এটার এককটা কি আসবে গ্রাম পার মোল। কেন, এই যে এখানে বলছিলাম অ্যাটমোস্ফিয়ার ভাগ হয়ে গেছে, লিটার ভাগ হয়ে গেছে, কেলভিনের সাথে পার কেলভিন কাটাকাটি গেলে কিছুই থাকে না, আছে কি গ্রাম পার মোল। তাহলে আমরা এককটা না যদি জানা থাকে আমরা মানটা বসে এককটাকে কি করতে পারবো, বের করতে পারবো, তাহলে গ্রাম পার মোল। আচ্ছা এখন প্রশ্ন হলো, যেহেতু এটা আসছে 19.68, এটা আসছে কত, তাহলে এখন আমার প্রশ্নটা বিষয়টা ভালো করে খেয়াল করো, কার কোনো বুঝতে সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করো, এখানে প্রশ্ন করবে, পরবর্তীতে তোমরা গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে ওখানে অবশ্যই আমাকে প্রশ্ন করবে তোমরা। আমাদের যে গ্রুপ মানে
অল স্টুডেন্ট কনফারেন্স যে একটা গ্রুপ আছে ওখান থেকে তোমরা আমাকে প্রশ্ন করবে। আচ্ছা, এখন প্রশ্নটা যেটা হয়েছে আমরা এখানে করলাম। এখন আমার মান হচ্ছে দেখো কোনটা, এখানে এমবি গ্রেটার দ্যান কত, এম এ। বিষয়টা ভালো করে বুঝতে চেষ্টা করো। এমবি গ্রেটার দ্যান এম, মানে এমবি এর মানটা কত বেশি, এই মানের মান কম। তাহলে আমরা ব্যাপন সূত্র থেকে কি জানি, কোন গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের আণবিক ভর বা মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি, যার আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম। তাহলে কোনটার ব্যাপন হার বেশি হবে এখানে বলো, M1 এর না এমবি, এম এর না এমবি? এম এর বেশি হবে, কারণ ওর আণবিক ভর কম, ওর আণবিক ভর বেশি। অতএব এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হার অপেক্ষা বেশি। আবার বলছি, যেহেতু কোন গ্যাসের ব্যাপন হার সূত্র অনুযায়ী ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই এই গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হার অপেক্ষা বেশি হবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে তোমরা আমাকে প্রশ্ন করবে। ক্লিয়ার? এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্ন অবশ্যই থাকবে, ওখান থেকে তোমরা প্রশ্ন করবে। ক্লিয়ার? ধন্যবাদ, ভালো থাকো সবাই।